Assalamu alaikum my dear viewers, this is Rushanio here. Welcome to new episode. থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে কথা বলবো টাঙ্গাইলে যে বিষয়টা নিয়ে খুব হাইপ চলছে, যে খাবারটা নিয়ে। রাজশাহী এবং কি চাঁপাইনবাবগঞ্জের যেটা সব থেকে ফেমাস পপুলার খাবার, সেটি হচ্ছে কালাই রুটি। হাঁসের মাংস দিয়ে কালাই রুটি, সাথে থাকে বেগুন ভর্তা, আরও বিভিন্ন কিছু ভর্তা। তো সেগুলো এখন চলে এসেছে টাঙ্গাইলে, যেটা নিয়ে খুব হাইপ চলছে এবং কি প্রচুর পরিমাণে মোটামুটি সবাই যারা খাবার নিয়ে খুব ঘাটাঘাটি করে এরা সবাই খাচ্ছে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আশিকপুর বাইপাস থেকে আমরা দেখাবো, এবং কি এর মাঝখানে আমাদের দরকার হবে ফুয়েল। মূলত ফুয়েলটা আমরা অন্য জায়গা থেকে নিলেও পারতাম, তবে ফুয়েলটা আমরা নিচ্ছি হচ্ছে টাঙ্গাইলে বর্তমানে যেটি মডেল ফিলিং স্টেশন, টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন এবং কি ধ্রুব ইন্টারন্যাশনাল, যেটা খুব মানে আন্তর্জাতিক মানের খাবারের রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। তো ওইটা রেস্টুরেন্টের ভিতরে হয়তো আমি দেখাতে পারবো না, আমি মাত্র আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইরে থেকে ফুয়েলের যে জায়গাটা এবং কি সেটার চারপাশ দিয়ে। বর্তমানে 72 কিলোমিটার পার আওয়ারে চলছে, 75, এবং কি আমাদেরকে যেতে হবে প্রায় 12 থেকে 13 কিলোমিটার পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। এই হচ্ছে আমরা চলে এসেছি টাঙ্গাইল ফিলিং স্টেশনের কাছে, যেটি ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে হাতের ডান পাশে পড়ে। এটি খুবই উন্নত মানের। এখানে যে ফুয়েল ভরার যে মেশিনগুলো, এগুলো একদমই নতুন। এগুলো হচ্ছে ডিজেল, এই দিকটাতে ডিজেল এবং কি এখানে আছে অকটেন। অকটেন নাই, সরি টু সে অকটেন অ্যাভেলেবেল নেই, পেট্রোল। কিন্তু আমি তো ভরবো বাইকে অকটেন, তো এখান থেকে ফুয়েল নেওয়া হলো না। তো এটা একটু ঘুরে দেখাই এটার চারপাশ থেকে, এরপরের হয়তো অন্য ভিডিওতে এর ভেতরের রেস্টুরেন্টের দেখাবো। তো এর আগে আমরা বেশ কয়েকবার রেস্টুরেন্টে খাবার খেয়েছি। সামনে আছে সার্বিকের স্লিপার কোচ, যেটি টাঙ্গাইল থেকে যায় হচ্ছে কক্সবাজার পর্যন্ত। সম্ভবত ভাড়া হচ্ছে 2300 অথবা 2400 টাকা, এরকমটা হবে। তো এই হচ্ছে এটার মোটামুটি জায়গা। আমাদেরকে আবার ইউ টার্ন নিতে হবে। অন্য ফুয়েল স্টেশন থেকে আমাদেরকে অকটেন লোড করতে হবে। অবশ্যই এরকম রাস্তা পার হলে ডানে বামে দেখে পার হবেন, কতটুকু দূর থেকে গাড়ি আসছে সেটি অবশ্যই জানার চেষ্টা করবেন। তো আমরা চলে এসেছি রাবনা বাইপাস। এখন বর্তমানে এখানে ফ্লাইওভার হয়ে গিয়েছে, যেটি বামের রাস্তা নিচে চলে গিয়েছে টাঙ্গাইল শহরে। এই হচ্ছে আমরা চলে এসেছি এলাঙ্গার প্রাণকেন্দ্রে, এলাঙ্গা মূল শহরে আমরা প্রবেশ করছি। তো দুটিভাবে আপনারা সেই কৃষ্ণচূড়া মোড়ে যেতে পারেন, যার অবস্থান হচ্ছে ফায়ার সার্ভিস রোডে। তো যদি আপনারা টাঙ্গাইল হতে এদিকটাতে আসেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এর থেকে বামে। এলাঙ্গার শহরের মূল রাস্তায় ঢুকতে হবে। স্কুল এবং বা আগে একটি সিনেমা হল ছিল, সেই পথটা দিয়ে যদি আসি, অনেকে যদি সিএনজি করে আসেন কিংবা অটো করে আসেন, এখান থেকেও সিএনজি কিংবা অটো কিংবা রিক্সা পেয়ে যাবেন কৃষ্ণচূড়া মোড় পর্যন্ত যাওয়ার জন্যে। আর সময়ের ব্যাপারটা বলে রাখি,
এটি কিন্তু বিকেল 5টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত পাবেন। এর আগে আমরা যখন এসেছিলাম 4টার দিকে, তখন ওপেন ছিল না। এটি ওপেন হয় 5টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত। আর অরিজিনাল যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যিনি এসেছেন তার হচ্ছে মোড়ে যে প্রথম যে দোকানটি পাবেন সেটি নয়, তারপরে যেটি 2 নাম্বার দোকান সেটি হচ্ছে মূলত অরিজিনাল। আর যেটি প্রথম সেটি ওনার সাথে থেকে শিখেছেন, মূলত ওনারা পার্টনারশিপে বিজনেস করতেছিলেন প্রায় 2 মাস 2.5 মাস। এরপর থেকে যেতে হবে আপনাকে ডানে, এখানে যে মোড়ে এসে ডান দিকে যেতে হবে। এই রোডটা গিয়ে আবার সেই হাইওয়েতে গিয়ে মিশেছে, ঠিক তার আগেই হচ্ছে কৃষ্ণচূড়া মোড়। তাছাড়া তো যেটা বলছিলাম, একসাথে পার্টনারশিপে বিজনেস করতেছিলেন, তো সেটা বনিবনা মিলেনি, তো তারপরে আলাদা হয়ে গিয়ে আলাদা করেছে। তবে নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি বলতে পারছি না যে দোকানের নাম দুটো কি। হাতের বাম পাশে ছিল এলেঙ্গা উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে পুলিশ ফাঁড়ি, মধুপুর এলেঙ্গা পুলিশ ফাঁড়ি। আর কিছুটা পথ আমাদেরকে যেতে হবে, মোটামুটি আমরা চলে এসেছি। এটি হচ্ছে কৃষ্ণচূড়া মোড়। এখান থেকে আমাদের হাতের বামে যেতে হবে। এটি হচ্ছে হাতের বাম পাশে যেটি, এটি হচ্ছে টাঙ্গাইলের। আর সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে অরিজিনাল কুটুমবাড়ি কালাই ঘর। তৈরি করা হচ্ছে এর পাশেই, এখানে যে রুটি তৈরি করা হচ্ছে। ভাই এটার মধ্যে মাছ কালাই আছে, ঠাকরি কালাই আছে, মুখ কালাই আছে, সারি ঠাকরি কালাই আছে, কালি কালাই আছে, সিরাজগঞ্জের কালাই আছে। কয় রকমের কালাই হলো তাহলে? ভাই এটার মধ্যে মনে হয় ভাই ভালোই কালাই। ভাই ওই সাইডে দেন না। এই হচ্ছে দোকান। যদি এটি ভালো করে দেখাই, ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ ফোন করে আসতে চান সেটা করতে পারেন। এটা কি আসে মাংস? যে রাজহাঁস দিলাম, আর এটা নাই সব দেশি হাঁস? সেটা নাই। এই হচ্ছে রুটি 20 টাকা করে পিস, আর এই হচ্ছে 180 টাকার মাংস। তো আমি যেহেতু হাঁস খাই না সেটা বলতে পারছি না কেমন স্বাদ, তো রুটিটা খাচ্ছি। বেগুন ভর্তা বলা আছে 20 টাকা করে, বেগুন ভর্তাও নেইনি, মূলত ভিডিও করার জন্য এখানে আসছি। কালাই রুটি নিয়ে অনেকে জিজ্ঞেস ছিল এটা কোথায় কীভাবে যেতে হয়। তাহলে দাদা একটু বলেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে পাওয়া যাবে? এখানে বিকাল 4টা হলে রাত 12টা পর্যন্ত। সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন, হ্যাঁ সপ্তাহে 7 দিন। আচ্ছা, তাহলে আর আপনার এই যে রাজহাঁসের মাংস আজকে আবার যে দেশি হাঁসের নাই, জি, একদিন একটা থাকবে একটা এরকম ধরে তো? প্রতিদিনই থাকে, মানে আজকে জিনিসটা নিয়ে আনতে আমার দেরি হয়ে গেছে। পাতি হাঁসটা আমরা কাটতে পারিনি, মানে এই রাজহাঁস কাটতে এগুলো আমার টাইম শেষ। আচ্ছা, রুটি একটা 20 টাকা? একটা রুটি 20 টাকা। আচ্ছা, এটা যেটুকু আছে 180 টাকা। 180 টাকা। যদি এর কেউ হাফ চায় দিব। হাফ কত পড়বে? হাফ হলে 100 টাকা নিতে হবে। আচ্ছা, আর দেশিটা? দেশিটা দিলে 150 টাকা। ফুল দেশি 150, ওটা কি হাফ করা যায়? ওটা হাফ করা যায় না। আচ্ছা, ওটা 150 টাকা নিতে হবে। 150 টাকা। আর বেগুন ভর্তা? বেগুন ভর্তা 20 টাকা।
শুধু বেগুন ভর্তা না আরো কোনো ভর্তা আছে? আর কোনো ভর্তা নাই, বেগুন ভর্তা আছে। ধনিয়ার ভর্তাটা হয় কিন্তু ধনিয়ার ভর্তাটা নেই এখন, মানে বাজারে ধনিয়া পাচ্ছি না, বাজারে ধনিয়া পাওয়া যাচ্ছে না। তো কুটুমবাড়ি কালাইঘর এটা সুন্দরভাবে দিয়ে, হ্যাঁ দেখাই দিচ্ছি আমি। কুটুমবাড়ি কালাইঘর, হ্যাঁ, যে পাতালকান্দি রোডে ব্রিজের বগলে। এই রোডের নাম পাতালকান্দি রোড। জি, এটা পাতালকান্দি রোড। আমি যত জানি যে কৃষ্ণচূড়া মোড়া কি ওটা? ওই কৃষ্ণচূড়া মোড় ওইটাই, জি, আর কি পাতালকান্দি রোডের এটা এইটা। এটা তাহলে সব কথা ভালো হবে। মানে ওই ফার্স্ট টিকারটা যদি বসে তাহলে তো মজা পাবে না খায়। না সেটা আমি আগে বলছি যে ওইটা হলো টাঙ্গাইলের মালিক আর আপনি হলো অরিজিনাল চাঁপাইনবাবগঞ্জ। তাহলে এই রুটের মধ্যে কি কি আছে, মানে কি কি কালাই আছে? মাছ কালাই আছে, কালি কালাই আছে, মুগ কালাই আছে, ঠাকরি কালাই আছে, সিরাজগঞ্জা কালাই আছে, তারপরে চালের গুঁড়া আছে। তোর ভাই একটা রুটি হতে কতক্ষণ লাগে? একটা রুটে যেতে প্রায় 1-1.5 মিনিট। এক জায়গায় হবে 6টা 5টা, এক জায়গায় 5টা, হ্যাঁ পার্সেল, এক জায়গায় 5টা আর এক জায়গায় হবে 3টা। আমরা এখান থেকে কীভাবে একটা রুটি শুরু থেকে শেষ পর্যন্ত হয়। কি করবে, অর্ডার করবে, হ্যাঁ তাহলে যে ভালো হবে। হ্যাঁ তোকে কিছু লাগে কইলে বল, ভালো নেই আমার ভালো লাগে এসে বুঝতে কত বুঝে বলা তুমি আসবে নাকি বলে ভিতরে নিয়ে যাও। তিনটা চুলা একসাথে চলে, হ্যাঁ? তিনটা একসাথে হয়। তিনটে একটা দিন লোক বেশি হতে পারে, এখন কি কম তো ওই জন্য একটা দুটোই জ্বালাই। আবার খোলা চেঞ্জ কেন? ও এটা হিট বেশি, যে হিট কম। ও আচ্ছা। বেরোইতেছে দেখা না কে ভাই? হচ্ছে, দেখা বলি দেখা যাচ্ছে। শেষ। এই হচ্ছে একটা রুটি তৈরি হওয়ার প্রসেস। তো এই হচ্ছে পাতালকান্দি রোড এবং কি এই হচ্ছে কৃষ্ণচূড়া মোড়। এসে দেখিয়েছিলাম হচ্ছে এলেঙ্গা শহর দিয়ে কীভাবে আসবেন, আর এই হচ্ছে বাইপাস, মূলত উত্তরবঙ্গের সাথে ঢাকার কানেক্টিভিটি যে হাইওয়ে। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি চেষ্টা করেছি দেখানোর জন্য কীভাবে টাঙ্গাইল শহর থেকে যাবেন এই কৃষ্ণচূড়া মোড় পাতালকান্দি রোড পর্যন্ত, বা এদিক দিয়ে কীভাবে আবার শহরে ফেরত আসতে পারেন। তো যারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।